নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। হয় নিঃশর্ত ক্ষমা চান, আর না হয় পদত্যাগ করুন, ইস্তফা দিন, এমনটাই করা বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। গতকাল আপনারা জানেন যে কারামন্ত্রী অখিল গিরি তিনি বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করেন এবং ফের শিরোনামে উঠে আসে তৃণমূল নেতার দাদাগিরি, শাসানি আর হুমকির ছবি। আমরা গতকাল দেখেছিলাম যে তাজপুর সমুদ্র সৈকতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। অবৈধ জবরদখল অভিযান করতে গিয়েছিলেন বন দফতরের এক মহিলা অফিসার, মহিলা আধিকারিক, এবং তিনি সেখানে গিয়ে তাকে বাধা দেওয়া হয় কাজে, এমনটাই অভিযোগ উঠছে অখিলগিরির বিরুদ্ধে। এবং এরই পাশাপাশি অখিলগিরি তিনি রীতিমতো কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন ওই মহিলা অফিসারকে বেয়াদব, জানোয়ার, এবং এরই পাশাপাশি প্রাণে মারার হুমকি দেন ওই মহিলা অফিসারকে। বন দফতরের অফিসার, তিনি সরকারি একজন প্রতিনিধি, সরকারি একজন কর্মী, ওই মহিলা যার বিরুদ্ধে অখিলগিরি বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছেন। এবং যেটা বিষয় একবার নয়, এই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি বহুবার অখিলগিরি সংবাদ শিরোনামে উঠে এসেছে তার বিতর্কিত মন্তব্য করার জন্য, কিন্তু দল এর আগেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং গতকালও সে প্রশ্ন উঠেছিল যে দল এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করলো না কেন। বারবার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে এরপরেও কি অখিলগিরিকে শাস্তি দেওয়া হবে না, যেখানে একজন সরকারি কর্মীকে তিনি বলছেন, গালিগালাজ করছেন, বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছেন, প্রাণে মারার হুমকি দিচ্ছেন, এবং তিনি বলছেন যে আপনি আমাদের কর্মচারী, আপনি মাথা নিচু করে থাকুন, এবং তারপরেও তিনি বলছেন যে আপনি কি করে ফিরে যাবেন আমি সেটা দেখে নিচ্ছি, এমনও হুমকি দিচ্ছেন। এবং আপনার আয়ু বড়জোর 15 দিন, এ কথাও বলছেন মন্ত্রী অখিলগিরি, তিনি রাজ্যের কারামন্ত্রী। একজন সরকারি প্রতিনিধি বা সরকারি কর্মীকে অন ডিউটি অবস্থায় তিনি কিভাবে কাজে বাধা দিতে পারেন, এ নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে। কারণ এটা শাস্তিযোগ্য অপরাধ। অন ডিউটি থাকাকালীন এভাবে একজন সরকারি কর্মীকে কিভাবে কাজে বাধা দিতে পারেন একজন মন্ত্রী? এবং মন্ত্রী না হয়ে যদি তিনি সাধারণ একজন মানুষ হতেন, এবং সেই সাধারণ মানুষটি যদি একজন সরকারি আধিকারিককে গালিগালাজ করতেন কিংবা তাকে এভাবে কুরুচিকর মন্তব্য করতেন, সেটা কি তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হতো না? কিংবা যদি সরকারি কোনো অফিসে গিয়ে এরকমভাবে সরকারি কোনো আধিকারিককে কুরুচিকর মন্তব্য করতেন সাধারণ মানুষ, তাহলে কি সরকার এটা মেনে নিত? সরকার কি এটা হালকাভাবে নিত? এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছি যে আজকের যে ছবি উঠে এসেছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন, এবং তাঁর কড়া নির্দেশের পরেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি অখিলগিরিকে জানিয়েছেন যে হয় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করতে হবে বা ইস্তফা দিতে হবে। গতকাল আমরা যে ছবি দেখেছিলাম সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে আমরা কিন্তু এর আগেও তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের দাদাগিরির ছবি কিন্তু আমরা বারে বারেই দেখেছি। যদিও কিছু ছবি সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে, তারপর সেটা প্রকাশিত হয়েছে আমরা দেখেছি, আবার কিছু কিছু ছবি কিন্তু আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি যে তৃণমূল নেতা ঘনিষ্ঠদের প্রাসাদোপম বাড়ি, সেখানে কোথাও কচ্ছপ চড়ে বেড়াচ্ছে, এবং সেখানে কোথাও আমরা দেখেছি যে সুইমিং পুলে সাঁতার কাটছে কচ্ছপ, এই ছবিও কিন্তু দেখা গেছে। এবং সেই একই রকম দেখেছি যে তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের দাদাগিরির ছবি, সেখানে আমরা দেখেছি যে মানসিক নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে মহিলাদের ওপর, সেই অভিযোগও উঠেছে। আমরা দেখেছি সাম্প্রতিক কিছু বিষয়ে লক্ষ্য করলে দেখব সেখানে নিদান দেয়া হয় সালিশি সভা ডেকে, এবং সালিশি সভা ডেকে নিদান দেওয়ার পর নির্মমভাবে অত্যাচারেরও অভিযোগ উঠেছে। এবারে আমরা দেখলাম মন্ত্রীর দাদাগিরি, আর এই মন্ত্রী কিন্তু একবার নয়, এর আগেও আমরা দেখেছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অখিলগিরি তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। এরপরেও আমরা দেখেছি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তিনি কোমরে দড়ি বেঁধে ঘোরানোর হুমকি দিয়েছেন। তো শাসানি হুমকি কিন্তু
প্রতি নিরন্তর অখিলগিরি করে গিয়েছেন, কিন্তু দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবারে আমরা যে ছবি দেখলাম খানিকটা আলাদা, দল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কিনা সেটা সময় বলবে, কিন্তু আপাতত এই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে যে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে, যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষে বলা হচ্ছে, বা তৃণমূলের সুপ্রিমো তিনি বলছেন, সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে তিনি হয় পদত্যাগ করুন আর না হলে নিঃশর্ত ক্ষমা চান। অবশ্যই আমরা সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু একজন মহিলা বন দফতরের একজন অফিসারকে কিভাবে একজন মন্ত্রী এভাবে কথা বলেন সেটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। এবং যেটা বিষয় যে একজন সরকারি প্রতিনিধিকে কারামন্ত্রী কি এভাবে বলতে পারেন? এমনকি বন দফতরের দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন কারামন্ত্রী অখিলগিরি। তিনি বলেছেন যে বন দফতরে কি দুর্নীতি হয় সেটা আমি জানি, আমি কিন্তু বিধানসভায় ফাঁস করে দেবো, এই প্রসঙ্গ তুলেছেন কারামন্ত্রী অখিলগিরি। তাহলে নয় অখিলগিরি বন দফতরের দুর্নীতি নিয়ে অসত্য কথা বলছেন, আর না হয় বন দফতরে সত্যিই দুর্নীতি হয়েছে, কারণ এই বন দফতরের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং বলেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় যে সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন দফতরের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে কি বন দফতরে ঘুঘুর বাসা রয়েছে? সেখানে কি দুর্নীতি হচ্ছে? এটা নিয়ে কি তদন্ত হবে? তদন্ত করবে সরকার? এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে, যেখানে কারামন্ত্রীও বলছেন যে বন দপ্তরে দুর্নীতি হয়, ওনার সবই জানা আছে, বিধানসভায় কিন্তু তিনি ফাঁস করে দেবেন, এমনভাবে হুমকি দিচ্ছিলেন বন দপ্তরের ওই অফিসারকে কারামন্ত্রী অখিলগিরি। তো এই বিষয়টাও কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে রাজনীতির মহলে। এবং আরও একটা বিষয় যে আমরা দেখেছি যে শাহজাহান, জামাল সর্দার, জেসিবি এদের নিদান চলে, এদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠছে, নির্মমভাবে অত্যাচার, তারা পুরো একেবারে তাদের নিদান চলছে পুরো এলাকায়। ঠিক সেই দাদাগিরি সঙ্গে কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে মন্ত্রী অখিলগিরির ভাষাতে। মানে তিনি যা বলছেন সেটাই হয়তো আইন, এমনভাবেই তিনি বলছেন যে আপনি কি রাষ্ট্রপতির শাসন নিয়ে এসেছেন নাকি, এমন একটা ভাব করছেন, এই কথাও কিন্তু শোনা গেছে। তো সেই জায়গা থেকে এই যে তৃণমূল বিরোধীরা বারবার অভিযোগ করছেন যে তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের দাদাগিরি চলছে পুরো রাজ্যেই, এখন তো সেই একই মিল খুঁজে পাওয়া যাচ্ছে মন্ত্রীদের মধ্যেও, তারাও তাদের দাদাগিরির নিদর্শন দিচ্ছে বারবার। এবং গতকাল যে আমরা ছবি দেখেছি, অত্যন্ত মানে যেভাবে নিজের হাতে অখিলগিরি তিনি আইন তুলে নিচ্ছেন, তাতে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলার তোয়াক্কা নেই, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির তোয়াক্কা নেই, কড়া হুঁশিয়ারির পরেও জবরদখলকারীদের পাশে দাঁড়াচ্ছেন অখিলগিরি। তিনি বলছেন যে এরা থাকবে, এরা সারা বছর থাকে, এই অবৈধ ব্যবসা যারা দোকান করেছে সেই ব্যবসাদারদের উদ্দেশ্যে বলছেন, যেখানে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছিলেন যে অবৈধ জবরদখল রুখতে হবে। তিনি বলেছেন যে জয় যত আসবে, আমরা যত জয় আনবো তত আমাদের নম্র হতে হবে, এটা তারই ফল। এই ছবি যখন উঠে আসে তখন কিন্তু এই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকেও কি থোড়াই কেয়ার করছেন এইসব নেতামন্ত্রীরা? যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি, শেখ শাহজাহান, জামাল সর্দার এদের যেমন নিদান চলতো, তেমনভাবেই কি অখিলগিরি তাঁর কথাই কি শেষ কথা? তিনি যেটা বলছেন সেটাই কি আইন? এই যে বিরোধীরা বলছে যে তাদেরই কিন্তু এই সব তৃণমূল ঘনিষ্ঠ নেতাদেরই কিন্তু কথাতেই পুরো রাজ্য চলছে, এই নিদর্শনই কিন্তু বারবার উঠে আসছে। এবং এই সময় দাঁড়িয়ে দল যা বলছে অখিলগিরিকে যে তিনি পদত্যাগ করুন, না হয় নিঃশর্ত ক্ষমা চান, এর পরবর্তীতে সময় বলবেন তিনি কি করেন, এবং আমাদেরও অবশ্য নজর থাকবে যে তিনি কি করেন। অবশ্যই আজ এ পর্যন্তই। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও বেশি বেশি করে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন, এবং আপনাদের মন্তব্য আমাকে জানান, এবং মন্তব্য জানিয়ে আমাকে বলুন যে আপনারা আর কোন কোন বিষয় আমার সঙ্গে শেয়ার করতে চাইছেন এবং কোন কোন বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানান, অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজ এ পর্যন্তই। আপনারা অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং নজরে রাখুন সঙ্গে সানন্দা।